আমরা জানি বা টিএফ এর সম্পর্কে কাউকে কিছু বলার অপেক্ষা রাখে না, তাও 1968-এ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এর সঙ্গে টিএফ এর সংযুক্তিকরণ হয় এবং এই মুহূর্তে টিএফ এ বি সি এবং মহিলা লীগ পরিচালিত হচ্ছে এবং প্রত্যেকটা লিগে যেরকম এ তে 10টি দল, বি তে 10টি দল, সি তে 18টি দল এবং মহিলা যে লিগ সেখানে 8টি দল রয়েছে। যদিও আমরা যে তথ্য তপনের কাছ থেকে এবং অবিদ্যার কাছ থেকে পেয়েছি যে এইবার চন্দ্র মেমোরিয়াল লিগে 9টি দল অংশগ্রহণ করছে, তাদের মধ্যে এক জমজমাট এক উত্তেজক প্রতিযোগিতা হবে আমরা নিশ্চিত ভাবে আমরা জানি। এখন রাখাল শিল্ড চলছে, গতকালকে প্রথম সেমিফাইনাল হয়েছে, দ্বিতীয়টা হলো, এবং সেইখানে যে উত্তেজনা আমরা দেখতে পেয়েছি আমরা নিশ্চিত চন্দ্র মেমোরিয়াল লিগে সেই উত্তেজনা বা তার চেয়ে বেশি উত্তেজনা আমরা দেখতে পাবো, আরো সুন্দর ফুটবল আমরা দেখতে পাবো। আমরা শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এর তরফ থেকে এই চন্দ্র মেমোরিয়াল লিগ কে আমরা স্বর্গীয় গৌরচন্দ্র সাহার স্মরণে করি, যিনি তার জীবনের অনেকটা বড় অংশ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি হিসেবে কাটিয়েছেন। কিন্তু সহসভাপতি শব্দটা দিয়ে বোধহয় গৌরচন্দ্র সাহার সঙ্গে টিএফ এর যে সংযুক্তি সেটাকে যথার্থভাবে বোঝানো যায় না। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের যে কোনো কাজে যে কোনো প্রয়োজনে গৌরচন্দ্র সাহা, আমি যা শুনেছি প্রাক্তন খেলোয়াড়দের কাছ থেকে এবং টিএফ এর কাছ থেকে পুরনো যারা টিএফ এর কর্ণধার ছিলেন বা যারা কর্মকর্তা ছিলেন তাদের কাছ থেকে যে কোনো প্রয়োজনে গৌরচন্দ্র সাহা টিএফ এর বা ত্রিপুরার ফুটবলের উন্নয়নে অগ্রণী ভূমিকা নিতেন। আর এইটা জানার পর থেকে আমাদের মনে হয়েছে যে আমরাও যেন বা একই ধারাকে আমরা বজায় রাখতে পারি। স্বর্গীয় গৌরচন্দ্র সাহা যেভাবে টিএফ এর সাথে যুক্ততা মেনটেন করে ত্রিপুরার ফুটবলের উন্নয়নের জন্য কাজ করে গেছিলেন, বর্তমান প্রজন্মও যাতে একইভাবে সেই কাজের ধারাটিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর সেটা করতে দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে টিএফ এর কাছে কৃতজ্ঞ। বর্তমান প্রশাসন, বর্তমান যে কর্মকর্তারা রয়েছেন, আমাদের প্যাট্রন হিসেবে আছেন রতন সাহা মহাশয়, আমাদের সভাপতি প্রণব সরকার, আমার ছোট ভাই, এবং আরো দুজন সহসভাপতি রয়েছেন। আর যারা এখানে উপস্থিত আছেন, অনেকে উপস্থিত নেই, কিন্তু প্রত্যেকে যেভাবে টিএফ এর পরিচালনা করছেন, আমরা আগামী দিনে ত্রিপুরা ফুটবলের এক উজ্জ্বল দিকই দেখতে পাচ্ছি। বিগত দিনের আলোচনাগুলিতে আমরা বলেছিলাম যতদিন না আমরা স্থানীয় ফুটবলারদের বিকাশ ঘটাবো বা তাদের অংশগ্রহণ বাড়াবো, ততদিন অব্দি ত্রিপুরার ফুটবলের উন্নয়ন সম্ভব না। এটা কিন্তু আমরা কলকাতাতেও, যেহেতু কলকাতায় একটি ফুটবল ক্লাবের সাথে আমি যুক্ত, তার থেকে বলছি কলকাতার বড় ক্লাবগুলিতেও একই ধরনের সমস্যা রয়ে গেছে। খুব কম সংখ্যক স্থানীয় খেলোয়াড়রা সেই দলগুলোতে খেলে, অধিকাংশ বহিরাগত খেলোয়াড় বা বিদেশি ফুটবলারদের উপর নির্ভরশীল। একটা একই ধরনের একটা প্রবণতা আমরা ত্রিপুরার ফুটবলের যে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে দেখতে পারি। আমাদের নর্থ ইস্টের যে দিকগুলো, যে প্রদেশগুলো ফুটবলে এখন ভালো করছে, মিজোরাম কি মণিপুর কি এই দিকে মেঘালয়, এই ধরনের স্টেট গুলো থেকে সবাই আমরা খেলোয়াড় নিয়ে আসি। আমরা বিভিন্ন দলের কোচ, ক্যাপ্টেন বা কর্মকর্তারা আজকে এই আলোচনা সবাই হয়তো বা উপস্থিত আছেন সবাই, তাদের কাছে আন্তরিকভাবে একজন সংগঠক হিসেবে বা ত্রিপুরা ফুটবলের সঙ্গে জড়িত থাকার সুবাদে আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করব যে স্থানীয় ফুটবলারদের সুযোগ দিন, যাতে করে তারা তাদের প্রতিভাকে তুলে ধরতে পারে। সেটা কিন্তু অনেক সময় বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে ক্লাবগুলো কয়েকটি বিষয়কে তুলে ধরে, যেটা টিএফএ কেও হয়তোবা যত্নবান হতে হবে। তারা ধারণা থাকে যে রেফারিং খুব একটা নিরপেক্ষ হয় না, বাইরে থেকে রেফারি আনার অনুরোধ তারা করেন। এবং আমি দেখেছি অমিত দা বা আমাদের বর্তমান প্রেসিডেন্ট বা আমাদের প্যাট্রন রতন দা, তারা সেইভাবে সেই চেষ্টা করেন যাতে নিরপেক্ষতা কোনোভাবেই বিঘ্নিত না হয়। কিন্তু একটা অনুরোধ, যদি আমরা আমাদের আগরতলা বা ত্রিপুরার যারা রেফারি রয়েছেন তাদেরকে যদি সুযোগ না দিই,
তারা কি করে সুচারুভাবে এই ফুটবল খেলাগুলো আগামী দিনে সঞ্চালনা করবে, তার কথাও কিন্তু মাথায় রাখতে হবে। আর সেটাকে সুন্দরভাবে করার জন্য আমরা কিছু আহ, এই প্রত্যেকবারের মতো এবারও কিছু কম্পিটিশন, এই টুর্নামেন্টের মধ্যে চ্যাম্পিয়ন্স রানার্স, এরা কে কত অর্থমূল্য পাবে সবটা অমিতদা বলবেন, বা যিনি আমাদের অর্গানাইজিং সেক্রেটারি তপন বন্ধুও রয়েছেন, সে বলবে। কিন্তু আমরা যেটা করার চেষ্টা করছি, ম্যান অফ দ্য ম্যাচ প্রত্যেক ম্যাচে দেওয়া হবে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট ইমার্জিং প্লেয়ার মানে উঠতি খেলোয়াড়কে সম্মাননা দেওয়া হবে, বেস্ট রেফারি এবং বেস্ট কোচ, এই সম্মাননাগুলো কিন্তু প্রত্যেকবারের মতো এবারও থাকছে। আমরা বিগত দিনে দেখেছি আমাদের যারা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব বা এখানকার যারা, তারাও নানা ধরনের এই লিগকে কেন্দ্র করে নানা ধরনের আহ সম্মাননা রেখে থাকেন। আমরা আন্তরিকভাবে আহ সব সম্মাননা বা এই অংশদারিত্বকে স্বাগত জানাবো। আমার ধারণা পিএফ এর সম্পাদক অমিত দা রয়েছেন, অমিত দাও নিশ্চয়ই এই বিষয়ে একাপাত করবেন। সবাই মিলে এইটা আমাদের প্রত্যেকের একটি টুর্নামেন্ট হোক, সবাই মিলে এটা আমাদের ত্রিপুরার একটি টুর্নামেন্ট হোক, সবার অংশগ্রহণে আমরা সবাই মিলে আনন্দ করি, আর আলটিমেটলি বিজয়ী হোক ফুটবল। ফুটবল যদি বিজয়ী হয় তাহলেই কিন্তু এই টুর্নামেন্ট করার মূল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হবে। আমি আশা করব আমাদের প্রেসের বন্ধুরা প্রত্যেকবার খুব সুন্দরভাবে তাদের পত্রিকায়, তাদের নিউজ চ্যানেলে বা তাদের যে সোশ্যাল মিডিয়ার যে মাধ্যম রয়েছে সেখানে বিশেষভাবে এই চন্দ্র মেমোরিয়াল লিগের প্রচার করে থাকেন। আমরা বলবো আরেকটু বেশি করে অনুরোধ করব, প্লিজ করুন। যে খেলোয়াড় ভালো খেলে, যে দলের যে খেলোয়াড় ভালো খেলে তাদেরকে প্রচার করুন, যাতে করে সবাই উৎসাহিত হয় ফুটবল মাঠে। যাতে আবারও আমরা যখন ছোট ছিলাম তখন হয়তোবা বাইরের খেলোয়াড় ছিল না, কিন্তু আমাদের সব স্থানীয় খেলোয়াড়রা খেলতো, কিন্তু মাঠ ভর্তি থাকতো। সেই স্মৃতি কিন্তু আমাদের প্রত্যেকের মননে রয়েছে, প্রত্যেকের স্মৃতি কোঠায় রয়েছে। এখনো বড় খেলাগুলোতে আমরা কিন্তু সেই রকম উৎসাহ দেখতে পাই। আমরা চাইবো প্রত্যেকটি খেলাতে সেই রকম উৎসাহ যাতে থাকে। আমি জানি এই টুর্নামেন্ট করতে বা প্রত্যেক ক্লাবের অনেকটা খরচ হয়, বা এই খরচগুলো তারা মাইন্ড করবে না যদি তারা দেখে মাঠে প্রচুর জনসমাগম হচ্ছে, তাদেরকে প্রত্যেককে যথেষ্টভাবে উৎসাহ দেওয়া হচ্ছে। আপনার মিডিয়াতে, আপনাদের পত্র পত্রিকায়, আপনাদের লেখনীতে, আপনাদের সোশ্যাল মিডিয়াতে তাদেরকে নিয়ে হাইলাইট করা হচ্ছে। তাহলে কিন্তু প্রত্যেকটি দল, যে 9টি দল এবার চন্দ্র মেমোরিয়াল লিগে অংশগ্রহণ করছে, প্রত্যেকটি দল ভীষণভাবে উৎসাহী হবে এবং এই প্রতিযোগিতাটিকে একটি উন্নততর পর্যায়ে পৌঁছে দেবে। আমি এখনো দেখি এলবি মানে এলবিটো ডি কুনহা এখন মোটামুটি ও গোয়া ছেড়ে কলকাতার বাসিন্দা হয়ে গেছে, বা নবী বা মেহতা, পুরা যখন আমাদের কোনো অনুষ্ঠানে আসে, বা ভেরি রিসেন্টলি আমাদের ফাউন্ডেশন ডে বা আমাদের স্পোর্টস ডেতে, ইস্ট বেঙ্গল ক্লাবের স্পোর্টস ডেতে বাইচুং ভুটিয়াকে নিয়ে আমি যে উৎসাহ দেখেছি, সেই বাইচুং ভুটিয়া নিশ্চয়ই বিরাট বড় প্লেয়ার, তাকে নিয়ে উৎসাহ দেখানোর যথেষ্ট কারণ রয়েছে। কিন্তু বাইচুং ভুটিয়া বানাতে যতটা ওর ক্রীড়া নৈপুণ্য ছিল, ততটাও কিন্তু আপনাদের মতো মিডিয়ার বন্ধুদের প্রচারও ছিল। বাইচুং এর প্রত্যেকটা ক্রীড়া নৈপুণ্যকে আপনারা সামনে তুলে ধরেছেন, জনসাধারণের সামনে নিয়ে এসছেন, তাতে করে বাইচুং আমাদের প্রত্যেকের হৃদয়ের মণি হয়ে উঠেছে। তেমনি ত্রিপুরার প্লেয়াররা আমাদের ডিফারেন্ট ক্লাবে, 9টি ক্লাবে যারা যারা খেলবেন, তাদের মধ্যে যারা ভালো খেলবে তাদেরকে যদি আমরা সামনে তুলে ধরি, তাদেরকে যদি প্রচারের আলোতে নিয়ে আসি, আমরা নিশ্চিত এই ফুটবল লিগ একটি উন্নততর লিগে পরিণত হবে। এবং আগামী দিনে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন যে প্রয়াসগুলোই নেবে, সেই প্রয়াসগুলোতে আরো অনেকে, শুধু শামসুন্দর কোম্পানি জুয়েলার্স বা নীলজ্যোতি ট্রাভেলস নয়, আরো অনেকে এগিয়ে আসবে এবং আলটিমেটলি লাভবান হবে ত্রিপুরার ফুটবল। আর আবারও বলছি, জয়ী হবে ফুটবল। ধন্যবাদ। থ্যাংক ইউ। অত্যন্ত কতগুলো বা মানে বলার মতো বিষয়কে সামনে তুলে ধরেছেন, এগুলো নিয়ে মন্তব্য করা যেতেই পারে।
আমার যখন প্রথম টিএফ এর সঙ্গে বছর 2-1 আগে সংযুক্তিকরণ হয়, তখন আমি অমিত দা এবং প্রণবকে রিকোয়েস্ট করেছিলাম যে আমার বিশ্বাস, দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি যে ভারত যদি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করে, আহ, সেটা পুরুষ দলের আগে মহিলা দল খেলবে। ইভেন আমি যদি ইস্ট বেঙ্গল ক্লাবে দেখি, আমাদের মহিলা দলের পারফরমেন্স পুরুষ দলের চেয়ে অনেক ভালো। এবং ত্রিপুরাতেও যদি আমি দেখি, ত্রিপুরার দল হিসাবে পারফরমেন্স মহিলাদের অনেক বেশি উল্লেখযোগ্য পুরুষদের চেয়ে। সেইখানে আমার একটা অনুরোধ ছিল অমিতদার কাছে, যে মেয়ে ফুটবলারদের, মহিলা ফুটবলারদের একটা ট্রেনিং ক্যাম্প এবং ট্রেনিং ক্যাম্প অন্তে একটা টুর্নামেন্ট করা যায় কিনা। এটা হয়তো বা শ্যামসুন্দর গোল্ড কাপ নাম, এই ধরনের নামকরণে আমরা ভেবেছিলাম। তারা সচেষ্ট ছিলেন, চেষ্টা করেননি তা নয়, কিন্তু হয়তোবা গ্রাউন্ডের অভাব ছিল, কিছু অসুবিধে ছিল, সেই কারণে এই ব্যাপারটা থেকে টিএফএ তখন সেটা সংগঠন করে উঠতে পারেনি। কিন্তু যেহেতু প্রসঙ্গটা আবার উঠলো, আমি আবার অমিতদার দিকে তাকিয়ে বলছি যে আবার একটা শ্যামসুন্দর গোল্ড কাপ, কৃষ্ণনন্দা রয়েছে, এই অমিত বাবু রয়েছেন, এখানে আমার বন্ধু তপন রয়েছে, যে মেয়েদের যদি একটু লম্বা সময়ের জন্য যদি এইটা আমার টিএফএ, আমাদের বর্তমান সরকারকে পাশে নিয়ে আমরা যদি একটা দীর্ঘমেয়াদী একটা ক্যাম্প, এবং এই ক্যাম্পের শেষে আমরা যদি ওই ক্লাবের দলগুলোকে নিয়ে আমরা একটা টুর্নামেন্ট করি, তাহলে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স অবশ্যই এই ধরনের প্রয়াসে পাশে থাকবে, এগিয়ে আসবে এবং গর্বের সাথে পাশে থাকবে। এই জন্য না আমরা মেয়েদের গয়না বিক্রি করে বলে মেয়েদের ফুটবলে বেশি রয়েছে, কারণ মেয়েদের ফুটবলে সম্ভাবনা অনেক বেশি। মোর ওভার, ছেলেদের ফুটবল ইজ অলমোস্ট ডোমিনেটেড বাই আমাদের পার্শ্ববর্তী রাজ্যের খেলোয়াড়দের দিয়ে। মহিলা ফুটবলে কিন্তু এখনো ততটা নয়, সেইখানে স্থানীয় ফুটবলারদের উঠে আসার সুযোগ অনেক বেশি। এই কারণগুলিকে মাথায় রেখে তখন অমিত দা, যদি অমিত দার মনে থাকে, নিশ্চয়ই মনে আছে, এটা একটা, এবং অমিত দা চেষ্টা করেছিলেন, কিন্তু তখন একটু গ্রাউন্ডের অসুবিধা ছিল, আরো কিছু অসুবিধা ছিল, সেই কারণে হয়নি। সো দিস ইজ দ্য মানে অ্যান্সার টু ইউর কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2 ছিল অ্যাকচুয়ালি কোনো দলের সাথে আমরা যুক্ত হতে চাই না, কারণ আমার মনে হয় প্রত্যেকটা দলের সাথেই সামঞ্জস্য রয়েছে। যখন ত্রিপুরাতে আমরা রয়েছি, ত্রিপুরার মাদার বডি টিএফ এর সাথে সামঞ্জস্য রয়েছে, তখন প্রত্যেকটি দলের সাথেই সামঞ্জস্য রয়েছে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। সেইখানে যদি আমরা যেটা প্রাইজ মানির কথা ভেবেছি, একবার ওই সময়ে আলোচনা হলো, আমরা প্রত্যেক দলকে একটা ছোট্ট করে অর্থ সাহায্য করেছিলাম, সো দ্যাট দে ক্যান কন্টিনিউ উইথ দ্য ফুটবল। এখন আজকের তারিখে ফুটবল মেনটেন করা ইজ ভেরি ডিফিকাল্ট। যারা অংশগ্রহণ করবে এবং শেষ অব্দি থাকবে, তাদের কতটা খরচ হয় আমার কিছুটা হলেও আইডিয়া রয়েছে। সুতরাং তাদের অসুবিধার কথা টিএফ এর প্রত্যেক কর্মকর্তা বুঝে, আমি ব্যক্তিগতভাবে বুঝি, কারণ কলকাতার বেশ কয়েকটি টিমের সাথে যেহেতু আমার যুক্ততা রয়েছে। সেইখানে আবারও আমি টিএফ এরই শরণাপন্ন হব, যদি টিএফএ এই ধরনের কোনো প্রকল্প সামনে আনে, যে যদি তোমার বাচ্চাদের টিম থাকে, মানে আন্ডার 14 বা আন্ডার 18 টিম থাকে, ওইটাকে সামনে রেখে, কারণ তাহলেই আমাদের ইয়াঙ্গার জেনারেশন বা আমাদের নিজস্ব খেলোয়াড়রা উঠে আসবে, তাহলে তোমাকে আমি 25,000 টাকা করে দেবো কি 50,000 টাকা দেবো। এই এইরকম একটা, এইটা বড় টিমকে দিলে এই টাকাটা চলে যাবে মণিপুরে, মেঘালয়ে বা মিজোরাম। আমি তা না করে এইরকম যদি করা যায়, তোমার একটা ছোটদের একটা ক্যাম্প থাকবে, যারা ক্যাম্প রাখবে, যাদের আন্ডার গ্রেডেড টিম থাকবে, আন্ডার 18, ওর যেটা টিএফএ ঠিক করবে, আন্ডার 14, তাদেরকে শ্যামসুন্দর একটা সামহাও তাদের পাশে থাকবে, কোনো ক্লাবের প্রতি নয়, যারা ওই এফোর্টের প্রতি শ্যামসুন্দর পাশে থাকতে পারে। তো আমার মনে হয় এইটা আমাদের যে মূল উদ্দেশ্য, ত্রিপুরার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া বা স্থানীয় ফুটবলদের উত্তরণ, আমরা যদি সাপ্লাই লাইনটাকে ঠিক করি, তাহলেই কিন্তু ফুটবলের উত্তরণ হবে। যারা ফুটবল খেলেছে এইখানে, তারা আমার কথার সঙ্গে হয়তোবা ইকোড করবেন বা সমভাবে উচ্চারণ করবেন, যে সাপ্লাই লাইন যতক্ষণ না তোমার কাছে থাকবে,
ততক্ষণ ফুটবলের উন্নতি হতে পারে না। ততক্ষণ অব্দি আমরা ডিপেন্ডেন্ট থাকবোই অন্য সোর্স থেকে, যে ওখান থেকে কবে প্লেয়ার আসবে, ওখান থেকে কবে প্লেয়ার আসবে। সো আমার মনে হয় আমি তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তৃতীয় বছর প্রদর্শনী ম্যাচ আবারও তো টিএফএ কে দায়িত্ব নিতে হবে। আমি ব্যবস্থা করতে পারি, এবং ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে যেহেতু আমি যুক্ত রয়েছি, আমাদের যে টিমটা লিগ খেলছে, কলকাতা লিগ, সেই টিমটাকে আগরতলায় অবশ্যই নিয়ে আসতে পারে। কিন্তু আসার জন্য এটার একটা খরচ রয়ে গেছে, মানে প্রায় 25-30 জন প্লেনে আসবে, প্লেনে যাবে। ক্লাব কিছু অর্থমূল্য চাইতে পারে, এদের থাকা খাওয়ার খরচ, ত্রিপুরাতে এলে হয়তো বা মাতাবাড়ি আমরা দেখাতে চাইবো। এই ধরনের খরচগুলো যদি আমরা সবাই মিলে, ত্রিপুরার বেশ কয়েকজন মিলে যদি জোগাড় করে টিএফ এর হাতে তুলে দিতে পারি, টিএফএ নিশ্চয়ই একটা প্রদর্শনী ম্যাচের আয়োজন করবে। হ্যাঁ, না না, আবদারটার আমি উত্তর দেওয়ার চেষ্টা করলাম যে এটাতে শুধু শামসুন্দর না, আমরা নীলজ্যোতি রয়েছে, সবাই যদি মিলে আমরা টিএফ এর পাশে থাকি। টিএফ এর পক্ষে, টিএফ এর তো কোনো রোজগার নেই, টিএফএ কি করে করবে? আমরা যা টিকিট বিক্রি করি গেট মানি, গেট মানির একটা অংশ তো আমরা ক্লাবকে দেওয়ার চেষ্টা করি। গেট মানি কালেকশন যদি ক্লাবের কাছে না যায়, ক্লাবগুলো চলবে কি করে? সো টিএফ এর কাছে অর্থের একটা যদি যোগান করে আমরা দিতে পারি, তাহলে টিএফএ নতুন নতুন উদ্যোগ নিতে পারবে, তখন অনেক উৎসাহ নিয়ে অনেক নতুন কাজ করবে। অমিত দা বা সন্ধ্যা, এদের প্রত্যেকের উৎসাহের কারোর অভাব নেই। আমাদের, আবারও বলছি, আমাদের প্যাট্রনের যা যোগাযোগ রয়েছে কলকাতায়, আমাদের প্রেসিডেন্টের যা যোগাযোগ রয়ে গেছে প্রশাসনের সাথে নানাভাবে, আমরা প্রশাসনিক সমস্ত ধরনের সাহায্য আমরা পাওয়ার আশা রাখি, এবং রেখে আমরা মহিলা ফুটবলের উন্নয়ন ঘটাতে পারি। আমরা সাব জুনিয়র টিমের কিছু প্রকল্প হাতে নিতে পারি, এবং একই সঙ্গে আমরা হয়তোবা কিছু প্রদর্শনী ম্যাচেরও আয়োজন করতে পারি। সেখানে শুধু ইস্ট বেঙ্গল না, আমরা অনুরোধ করলে মোহামেডান টিমও আসবে, আমরা অনুরোধ করলে মোহনবাগান টিমও হয়তোবা আসবে। কিন্তু সবটার জন্যই দরকার অর্থ। অর্থের যোগান যদি হয়, এই ধরনের টুর্নামেন্ট করা মোটেই মুশকিল নয়। কারণ কলকাতা লিগ 1-1.5 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, প্লেয়ার গুলোর কাছে খেলার ম্যাচ নেই, ওরা খেলতে চায় কিন্তু খেলার সুযোগ নেই। এই ধরনের টুর্নামেন্ট যদি এখানে হয়, ওরা দুটো টিম চলে এলো, মোহামেডান ইস্ট বেঙ্গল এলো, আমরা ত্রিপুরার দুটো টিম হলো, 4টে ট্যুর নিয়ে একটা গোল্ড কাপ হতেই পারে। আমি বারবার গোল্ড কাপ বলছি, তুমি প্রশ্নটা শামসুন্নরকে করেছো বলে। যেমন পুরো বছর বা সময় ধরে কিন্তু পরিকল্পনা কেন্দ্রের কাজ প্রশিক্ষণ দিচ্ছে, বা বিভিন্ন বিশেষ করে যারা চাষ নেই তাদের বেড়ে দিচ্ছে, সেই দিক থেকে কিন্তু এই মুহূর্তে খুব ভালো হচ্ছে, ছাত্র কিন্তু দেখেছে এই মুহূর্তে খুব ভালো হচ্ছে। এই ধরনের স্থায়ী পরিকল্পনা আমি রাখছি। স্থায়ী পরিকল্পনার আগে প্রথমে এটা তোমার ইনসেপশন হতে হবে, মানে তোমার মাথায় পরিকল্পনাটা আসতে হবে। পরিকল্পনাটা আসতে হলে আমরা ছোট ছোট করে যদি শুরু করতে পারি, প্রথমে যদি খুব বড় ভাবে, অনেকে ভয় পেয়ে এতে থেকে পিছিয়ে যেতে পারে। আমরা যে প্লেয়ারদের যোগান আছে তাদেরকে নিয়ে যদি আমরা দেখি মোটামুটি রেজাল্ট পাচ্ছি, তাহলে হয়তো বা এই ধরনের স্থায়ী একটি ক্যাম্পের কথা, যেভাবে অমিত দা বলেছেন যে একাডেমি প্রপোজাল রয়েছে টিএফ এর কাছে, বা আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রীও বলেছেন যে একাডেমি করার কথা। আমি বলছি, যদি ত্রিপুরা সরকার একাডেমি করে দেয়, তাহলে ইস্ট বেঙ্গল ক্লাব তার প্রশিক্ষণের দায়িত্ব নেই, এতটুকুও করা যেতে পারে। কিন্তু এই কাজগুলো তো করতে হবে। আমি সান অফ দ্য সয়েল, আমি এই রাজ্যের একটি ছেলে, আমি একটি ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছি। অবশ্যই প্রত্যেকটার একটা বিনিময় মূল্য থাকে। এবার যারা কোচেসরা আসবেন, সেটা হয়তো যাতে 100 টাকা না হয় 10 টাকাতে হয়, সেই ব্যবস্থাগুলি কিন্তু করাই যায়। কিন্তু সদার্থক পদক্ষেপ যদি আমরা, নিশ্চয়ই সবকিছু হবে। দর্শকদের ভালো কিন্তু সেটা আপনি করেছেন। তো এই যে উন্নত তৈরি সেই উন্নতের জন্য আপনি সাপ্লাই লাইন বলেছে, সাপ্লাই লাইন তৈরি করতে হবে। সাপ্লাই লাইন তৈরি না হলে এই শূন্যতা কোনোদিন পূরণ হবে। Kaisa kaham khuk borok ni langma imang nongma bai simi engya kaisa soi tongkhorno sai himani bising tui se chengjak nai Lamsogo Vinayaka Institute of Health Sciences Agartala affiliated to Tripura University
approved by Government of Tripura Department of Health and Family Welfare, Tripura Nursing Council, and Tripura State Allied and Healthcare Council. Oro kahamkuk marini rungmari mannai. Joto air conditioned smart classroom mo seremungni sep khakjangma renai. Tei thinangno snamui tisanai. State of the art modern laboratories yak baikhe baithang seremung manmani bisingtui mannai kukubuini sakhamnai ni rungmung. Orani modern labs tei computer lab rung srungnai rokno selainani jorani bagui tiyar khlayu. Tei chini modern library nono jotoni sekangjak khlayui toni nani bagui nini joto sumungni phirok mungno naitugiru. Regular skill development programs, personality development sessions tei extracurricular activities ni bisingtui sakno khakrak rungjak tei thinangni bagui wansukjak borok snamui tisao. Sakham ganang cafeteria tei khakotung campus bebakno gerungsa thayo. 24/7 by naikol jagui tei free wifi zone ni bisingtui campus naimuthangjak tei gerungjak. Bisingono thengmungni shep tongnai tei jungsajak rung srungnai rokni langma tamoni hunba khotolni bisingo simino khajagui tongala. Bachelor of Science in Nursing GNM, Bachelor of Medical Laboratory Science, Bachelor of Medical Radiology and Imaging Technology, NSP Scholarship tei Education Loan ni shep ni bisingtui nungni ni imangno mathagyawui no mukthang snamui mannai. 2026-27 rung bisini bagui admission najagui tongo. Vinayak Institute of Health Sciences by Gerungdi oroni simino thinangni sakhamnai kini khlainai rok borokni langmano jengchao.